কারওয়ান বাজারের এই ফলের আড়তে বসে সৎপথে টাকা আয় রোজগার করেন এই ব্যবসায়ী। তবে তিনি যদি এই আয়ের হিসাব আয়কর রিটার্নে না দেখান তবে এনবিআর বলছে তা হবে অপ্রদর্শিত অর্থ। তবে আপনি চাইলে এই টাকা অবৈধ পথেও আয় করতে পারেন, সেটি হবে অপ্রদর্শনযোগ্য বা অবৈধ বা কালো টাকা। 2024-25 অর্থ বছরে অপ্রদর্শিত অর্থ বা সব ধরনের কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। তবে বৈধ আর অবৈধর মধ্যে রয়েছে জটিলতা। বাজেট প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যক্তি বা কোম্পানির কাছে যদি এমন অর্থ থাকে যার আয়ের উৎস তিনি ছাড়া কেউ জানেন না কিংবা জবাবদিহিতার ভয়ে তা প্রকাশও করছেন না, সেই টাকায় ফ্ল্যাট, বাড়ি বা জমি কেনার পাশাপাশি নগদ টাকার হিসাব দিলে 15% কর কেটে সেই অর্থের বৈধতা দেবে এনবিআর। এমনকি কোন উৎস থেকে টাকা আয় হয়েছে সে প্রশ্নও করা হবে না। এ সুবিধা নিয়ে সরকারি চাকুরে, রাজনীতিবিদ বা অবৈধভাবে আয় করা যে কোনো ব্যক্তি তার অর্থ আইনগতভাবে বৈধ করে নিতে পারছেন বিনা প্রশ্নে। যদিও এনবিআর বলছে বৈধ অবৈধ বিতর্কে যাচ্ছেন না তারা। দীর্ঘদিন অপ্রদর্শিত থাকা সম্পদের হিসাব দিতে চেয়েছেন ব্যবসায়ীরা। তাদের জন্য আয়কর রিটার্ন সহজ করতেই এ আইন। তবে ব্যবসায়ীরা বলছেন কালো টাকা সাদা করার ঢালাও সুবিধায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এক্ষেত্রে কোম্পানির অপ্রদর্শিত অর্থ আর ব্যক্তির অবৈধ আয় আলাদা করে দুটির জন্য পৃথক ধারা প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। একজন ভালো ব্যবসায়ী যে 10 বছর, 20 বছর, 30 বছর সে আস্তে আস্তে সে ট্যাক্স দিয়ে তার ফাইলটা বড় করছে, তার কাছে অবশ্যই এটা খারাপ লাগার কথা যে আমি কেন তাইলে এই সুযোগটা পেলাম না। যে সমস্ত টাকা ডিসিপ্লিন ওয়াইতে আসে নাই, অসাংবিধানিকভাবে কোনো টাকা আসছে সেটাকে আমরা করবো না। একজন ব্যবসায়ী দেখবে সে কি আসলে কীভাবে আসছে ওইটা দেখতে পারে, ওটা দেখলে আমার মনে হয় ভালো। এটা আগে ছিল, যেটা আগে ছিল সেই ক্লজটা দিয়ে দিলে হয়। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বিদ্যমান আয়কর আইনে বলা হয়েছে আয়ের উৎস অবৈধ বা অপরাধমূলক কার্যক্রম হলে অর্থ প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে না। বিশেষ করে কোনো সংস্থার চোখে অপরাধী বা দুর্নীতির কারণে সমালোচিত এমন কোনো ব্যক্তি যদি তার অবৈধ অর্থ এনবিআরের কাছে প্রদর্শন করে প্রাপ্তি স্বীকার নিতে চান সে সুবিধা পাওয়া যাবে না আইনে। তবে দুদক, থানা ও আদালতে মামলা বা অভিযোগ কিংবা কোনো সংস্থার নজরে আসার আগেই কোনো ব্যক্তি যদি তার অবৈধ অর্থ বৈধ করতে এনবিআরে ফাইল তৈরি করে প্রাপ্তি স্বীকার গ্রহণ করেন, প্রস্তাবিত আইনের বলে তার বৈধতা নিয়েও আর কোনো প্রশ্ন করা যাবে না। অবৈধ অর্থ পাচার কিংবা অপচয় না করে দেশেই বিনিয়োগের স্বার্থে এ সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। যদি আমি এই অর্থটাকে প্রদর্শনের সুযোগ না রাখি তাহলে এই অর্থটা ভোগ বিলাসে ব্যয় হবে, অথবা দেশের বাইরে চলে যাওয়ার একটা ঝুঁকি থাকবে। কালো এবং ধূসর দুটোকেই প্রদর্শনের সুযোগ দিতে চাচ্ছে। এখন যদি সরকার সিদ্ধান্ত নেয় যে না আমি শুধু ধূসরকেই সুযোগ দিব, কালোকে সুযোগ দিব না, কেন প্রশ্ন করা যাবে না, তাহলে এই জায়গাতেও কিন্তু আমরা জানি যে মানুষ আগ্রহী হবে না। প্রস্তাবিত বিধানে বৈধ আয়ে সর্বোচ্চ কর 30% আর অবৈধ আয়ে 15%। নৈতিকভাবে এ নিয়ম দৃষ্টিকটু হলেও রাষ্ট্রের প্রয়োজনে যদি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয় সে বিনিয়োগের খাত নির্ধারণ করে দেওয়া উচিত বলে মত এনবিআরের সাবেক চেয়ারম্যানের। ওরে প্রশ্ন করা হবে কি হবে না এ বিষয়টা উজ্জ্বল থাকুক, কারণ একবার আপফ্রন্ট বলে দিলে হয় কি তখন চারিদিকে একটা এই নোশনটা চলে যায় যে টাকা কোনো ব্যাখ্যা ছাড়াই আয় করা যায়, মানে আমার কেউ বলবে না, আমার কেউ কিছু বলতে পারবে না। তুমি স্পেসিফিক খাত বলে দাও যে তুমি এইটা শিক্ষায় বা চিকিৎসায় বা ইভেন হাইটেক এটা বলে দাও, দিয়ে বলো যদি এই টাকা তুমি এই জায়গায় ইনভেস্ট করো তাহলে আমি তোমাকে স্পেশাল আলাদা ট্যাক্স হলিডে দেব।
তবে অবৈধ অর্থের হিসাব এনবিআরকে দিয়ে কালো টাকা সাদা করলেও দুর্নীতি দমন কমিশনের দায় থেকে মুক্তি পাওয়া যাবে না বলে জানান দুদকের আইনজীবী। 15% টাকা কর দেওয়ার পরেও কালো টাকা সাদা করার পরেও যদি টাকাটার উৎস বৈধ না হয় এবং সেটা যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হয়, তাহলে অবশ্যই দুর্নীতি দমন কমিশন তার আইনের আওতায় 26 এবং 27 ধারা অনুযায়ী সেটা সে ফৌজদারি মামলা করতে পারবে, অনুসন্ধান তদন্ত করতে পারবে। এতে কোনো আইনগত বাধা নাই। ওখানে বলা থাকলে অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, সেই কথাটা কিন্তু দুদকের আইনেও আছে। অপ্রদর্শিত অর্থ বৈধ করা বা অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে গিয়ে তা যেন বৈধভাবে আয় করা নিয়মিত করদাতাদের হতাশ না করে, সেটিও লক্ষ্য রাখতে হবে বলে পরামর্শ বিশ্লেষকদের। মাজহার মাহবুব, এখন, ঢাকা।